বাংলাদেশ ১৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে চীন থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের পিছনে কি কৌশলগত কারণ রয়েছে? এটা কি শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর উদ্যোগ, নাকি এর পিছনে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক হিসাব নিকেশ? বাংলাদেশ বিমান বাহিনী চীনের অত্যাধুনিক J-10C মাল্টি রোল ফাইটার জেট কেনার চুক্তি করেছে। প্রথম ধাপে কেনা হবে ১৬টি বিমান, যেগুলো পুরনো F-7 ইন্টারসেপ্টের জেটগুলোর জায়গা নেবে। এই J-10C বিমানগুলোর মূল বৈশিষ্ট্য কি? AESA রাডার প্রযুক্তি, স্টেলথ ডিজাইন অর্থাৎ রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, উন্নত মিসাইল ও বোমা বহনের সক্ষমতা। পাকিস্তান ইতিমধ্যে এই জেট ব্যবহার করছে এবং ভারতীয় রাফাল জেটের প্রতিযোগিতা হিসেবেও এদের উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের মূল কারণ হলো ফোর্সেস গোল 2030 প্রকল্প, যার মাধ্যমে সামরিক বাহিনীকে অত্যাধুনিক করা হচ্ছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ভারত রাফাল যুদ্ধবিমান যুক্ত করেছে, পাকিস্তান নিচ্ছে J-10CI। এ প্রেক্ষাপটে বাংলাদেশ চায় তার আকাশসীমা প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে, যাতে ভবিষ্যতে কোনো ঝুঁকিতে প্রস্তুত থাকা যায়। এছাড়াও চীন বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা এই চুক্তিকে সহজ করছে। প্রতিটি J-10C যুদ্ধবিমানের মূল্য আনুমানিক $60 থেকে $70 মিলিয়ন। ১৬টি বিমান কিনতে ব্যয় হতে পারে প্রায় $1 বিলিয়ন। এই বিশাল ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতে উন্নয়ন দরকার, অন্যদিকে জাতীয় নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। তাই ব্যয়ের এই ভারসাম্য রক্ষা করা এখনই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এই সামরিক অগ্রগতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক শক্তি এই যুক্তিকে মনোযোগ দিয়ে দেখছে। বাংলাদেশ চীন ঘনিষ্ঠ বাড়ার কারণে এই অঞ্চলের নতুন রাজনৈতিক সীমাকরণ তৈরি হতে পারে। কিছু বিশ্লেষক বলেছেন এটি বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। আবার কেউ কেউ আশঙ্কা করেছেন তা নতুন উত্তেজনার জন্য দিতে পারে। ১৬টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত শুধু সামরিক বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নয়, এটা বাংলাদেশের আঞ্চলিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চাল। তবে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় ধরনের প্রভাব ফেলবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সময় এর উত্তর দেবে। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।